যে সূচক যেটার কথা বলছিলাম যে ৫,৪০০ কোন এক সময় ছিল। তো আপনারা এই ডেটটা রয়ে গেছে এখানে জুন ২৭, হয়তো আমি আপডেটটা করিনি, কিন্তু এটাকে ফলো না করে আপনারা সূচক সম্পর্কে জানেন। সূচকটা কি? যতগুলি কোম্পানি আছে তার ওঠা এবং নামা দেখেন কিভাবে ভাগ করছে, এবং এই যে এখানে লেখা আছে ইস্যুস অ্যাডভান্স 147 এবং ইস্যুস ডিক্লাইন 154। এই আনচেঞ্জ 51। এই ইস্যুজ হলো কোম্পানিকে বলা হয় যে বাড়া অবস্থায় 147 হলো 147টি, এবং পড়া অবস্থায় রেট আর কি 154টি, এবং 51টি কোম্পানি তারা হয়তো বাড়ছিল, বাড়ে আবার যা আগের দিন ক্লোজ হয়েছে আজকেও তাই ক্লোজ হয়েছে, তাকে আনচেঞ্জ বলা হয়। খেয়াল রাখবেন, এটার মানেটা হলো যে আপনি যখনই শেয়ার ব্যবসাটা শুরু করছেন বা করবেন, বা আমার এই ভিডিও দেখার পরের দিন যেখানেই থাকুক সূচক, মূল খেয়াল রাখবেন যে আপনার ওই দিনে নোট করতে হবে যে সেটা ৫,৫০০ হইতে পারে, ৫,১০০ হোক, আর চাই না। কারণ হলো যে এই সূচক ২০১০-এ ৮,৯০০ ছিল, তখন ৩২০০ কোটি এক দিনের লেনদেন, সর্বোচ্চ ৩২০০ কোটি, যেখানে বাজার যাওয়া কথা ছিল ৮,০০০ কোটিতে। কেন আমি বলতেছি, এটা ভাবের কথা না, অনেকেই ভাবতেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমাদের দেশে তো ব্যঙ্গ করা, আমাদের দেশে আরেকজনকে ছোট করা, এই প্রবণতাটা এত বেড়ে গেছে, কিন্তু একটা লোককে মূল্যায়ন করা সেটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো যাই হোক, কি বোঝাতে চাচ্ছি সেটা হলো সূচক আপনি লেখা রাখলেন, এটা নোট করবেন। তারপরে কি নোট করবেন, যে দেখেন 19 পয়েন্ট বাইরে রয়েছে, এই বাড়তি কয়দিন কন্টিনিউ বাড়ে, কিংবা এমন হয়েছে আছে, আমি দেখাবো যে কন্টিনিউয়াস পড়তেছে, যদি পড়ে এবং বাড়ে, এই হিসাবটা যখন আপনি রাখতে পারবেন তখন হবে কি আপনার ফর্মুলাটা খুব ইজি হবে। কি ইজি হবে আমি পরবর্তী আসছি, আগে সিরিয়ালি দেখাই আনি। এই সূচকটাকে মনিটরিং করবেন, খেয়াল রাখবেন। সেকেন্ড দেখেন এখানে টাইম, এই যে উঠা দেখেন এখানে 10:30টায় শুরু হয়, সে এখানে আসছে, আর আস্তে আস্তে আসছে 11:30টার দিকে এই জায়গাটায় আসছে। তো এইভাবে এই দিনের এটা খুব সুন্দর ছিল, এখানে উঠে খুব একটা শেয়ার পড়েনি, 19 পয়েন্ট বাইরে ছিল। কিন্তু এমনও দিন আসবে, খেয়াল রাখবেন, যে এইটা একদম মেঘনা ঢেউয়ের মতো উঠবে নামবে, উঠবে নামবে, এটা কিন্তু হবে। তো এই জিনিস যখনই না জানবেন তখনই কি সমস্যাটা হয়, তখনই সমস্যাটা হয় হাই হতাশ, প্যানিক সৃষ্টি। এটা কিন্তু শেয়ার বাজারে অল ওভার ওয়ার্ল্ড, খেয়াল রাখবেন, এটা অল ওভার ওয়ার্ল্ড এই জিনিসগুলো হচ্ছে, হবে দুইটা কারণে। এক নাম্বার ওয়ান কারণ হলো যে একটা শেয়ারের দাম বাড়তেছে, শুধু বাড়তেছে, তাহলে কি হয়, কেউ সাইডলাইনে বসে থাকে যে হ্যাঁ আমি কিনবো, আচ্ছা কালকে পড়লেই কিনবো। দেখা গেল 5 টাকা শেয়ার, পরের দিন 5.5 টাকা, সরি মানে 5.50 পয়সা। তো তারপরে দেখা গেল সেটা 6 টাকা 25 পয়সা, তারপরের দিন দেখা গেল সে 60 টাকা। তো এখন আপনার কি অবস্থাটা দাঁড়াবে? আপনি এই শেয়ারটা কিনবেন, আশা করছিলেন যে 4 টাকা 75 পয়সা, অলরেডি 7 টাকা। তো এরকম হইতে পারে যে সে যাচ্ছে 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 8 টাকায় চলে গেছে। 90% যখন সে বাইরে যায়, কর্পোরেট যারা মানে যারা বড় ব্যবসায়ী বা কোম্পানিগুলি আসে, হাজার হাজার কোটি টাকা তাদের ইনভেস্টমেন্ট। আমার আপনার ইনভেস্টমেন্ট কি? নাথিং। তারা করে কি, ওই শেয়ারটাকে প্রথমে জাস্ট একটু ড্রপ করে সেল করার জন্য। এটা একটা গেম, এই গেমগুলো পরে আসি। আপনাকে যেটা বুঝাইতে যাচ্ছি যে কেন জাস্ট উঠা নামাটা মেঘনার ঢেউয়ের মতো হবে, সেটা হলো দেখা যায় যে এদের হাতে অনেক শেয়ার যখন হয়ে যায় এবং অনেক প্রফিট যখন হয়ে যায়, তখন খুব দ্রুত যদি হয়ে যায়, আপনি যদি এখন 10% 9.99 আমাদের দেশের সার্কিট ব্রেকারে বাড়তে পারবে 10%, যখন পড়তে নেবে এটাও 10%, এরপরে এটা কি হোল্ডেড হয়ে যাবে, বলেন যে হোল্ডেড হয়ে গেছে, সেটা দুই দিকে হইতে পারে, বাড়ার দিকে পড়ার দিকে। তখন কি দাঁড়ায়, এরা আস্তে আস্তে
প্রফিটটা, মুনাফাটা পৃথিবীর সব জায়গায় কিন্তু বের করে, যেটা আমরা বুঝি না। কারা? ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমি আপনার অনেকে আমরা বুঝি না যে আসলে কোন টাইম আমরা কিনবো, কিভাবে কিনবো, কতটুকু কিনবো, কতটুকু কেনা উচিত, কতটুকু ইনভেস্ট করব, এবং ঠিক কোন টাইমে আবার একটু বিক্রি করব। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য এই গ্রাফটা আমি সুন্দর একটা গ্রাফ দিচ্ছি, কারণ আমি নেগেটিভ কিছু দেই না। এইখান থেকে আপনারা লার্ন করবেন। এটা একটা পজিটিভ এবং সবচেয়ে সুন্দর গ্রাফ, যে সুন্দরভাবে সে সারাদিন বাইরে ছিল। কিন্তু এইটা জুনের ছিল। এই জিনিসটাই যে এখন দেখবেন, তা এখন বাজারটা কিন্তু নাও থাকতে পারে। এরকম দেখা গেল যে শুরুই করছে, সে পড়ে গিয়ে চট করে আবার উঠা যায়। দেখেন, পড়ে যায়, উঠা যায়। এটি কিন্তু ধর্ম। চুম্বকের ধর্ম কি? উত্তর দক্ষিণ। আর শেয়ার বাজারের ধর্ম কি? উঠবে নামবে, নামবে উঠবে, উঠবে নামবে, উঠবে নামবে। এইভাবে কিন্তু খালি উঠতেছে এটা হবে, কিন্তু সারা জীবন না। সরি, অনেকে ভাবেন যে আরে আমি জাস্ট কর্জ ধার করে ঋণ করে নিয়ে তা আমি তো বড়লোক হয়ে যাবো, কারণ এটা খালি উঠবেই। ওই যে বলছে দেখাবে, অনেকে বলবে, দেখবেন খুব চাওয়াবাজি। এরা হলো হয় আনারি, ইদার দালাল। কিভাবে কেন আমি বলছি, কিছু দালাল সেট করা হয়। এটা কোম্পানি বা বড় বিনিয়োগকারী, আমাদের দেশে বড় বিনিয়োগকারী আছে না, 11 সেই ইটা যদি ফ্লাশ করে, আপনাদের সামনে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ফ্লাশ করে যে 11তে একজন বিনিয়োগকারীর বিনিয়োগ ছিল 1,500 কোটি টাকা, সে কোন এক সময় ক্লার্কও ছিল। তো যাই হোক, সে তার সফলতায় আসছে, আমি তার এগেনস্টে যাচ্ছি না, সে কামাই নিছে, কিন্তু সেও কিন্তু একজন বড় বিনিয়োগকারী। তো তাদের কি হয়, তাদের কিছু চামচা থাকে, বিভিন্ন ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করাই দিছে, মনে করেন এই 50,000 60,000 টাকা দিয়ে দিচ্ছে, তারা ওইখান থেকে সাপোর্ট দেয় কিনে। আচ্ছা, গেমে পরে যাবো না, আগে আপনাকে এই কর্মশালার থাকি। এই জায়গাগুলো খেয়াল রাখবেন। ইস্যুস অ্যাডভান্স মানে কোম্পানিগুলি দর বৃদ্ধি পেয়েছিল 147, ইস্যুস ডিক্লাইন 154টা, আর আনচেঞ্জ। এগুলি খেয়াল রাখবেন, এই যে চিহ্নগুলো, এগুলো খেয়াল রাখবেন। এখন আসুন যে আর কি, এই জায়গাগুলো কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখতে হবে। যে এই সাইটগুলো আপনারা দেখেন, লিস্টেড কোম্পানি ইনফরমেশন, রুলস অ্যান্ড রেগুলেশন কিছু জানবেন, তাদের কিছু আপগ্রেড জিনিস জানবেন, দেখবেন, বুঝবেন। ঠিক এই নিচেই এটা হলো রানিং, যেদিন আপনি খুলে দেখবেন সেটা রানিং গ্রাফ। ঠিক এটার নিচেই আপনি পাবেন হোম পেজে ফলোইং ইয়েস্টারডের যে ক্লোজিং গ্রাফ এবং সূচক এভরিথিং। তো ওইটা আপনাকে ফলো করতে হবে, যে আগের দিন কি বাড়া ছিল, যে আজকেও বাড়লো, তাহলে কয়দিন সে বাড়লো। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যে হ্যাঁ একটানা সে 4 দিন বাড়ছে, একটানা সে 5 দিন বাড়ছে। তাহলে কি হয়, কারেকশন বলে। কারেকশনটা কি? কারেকশন অনেকেই খালি বলে এই কারেকশন হয়েছে। কি কারেকশন? কারেকশন মানে মুনাফা বের করতেছে যাদের হাজার হাজার কোটি টাকা। আচ্ছা, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট, এটা বিভিন্ন। দেখুন, আমাদের দেশে এখনো কল্পনা করা যায় না কিভাবে মার্কেট মানে জুলাইয়ের দিকে যে পড়লো 100 পয়েন্ট পড়ে গেল, 100 বাড়ছে। কিন্তু মজার ব্যাপার কি, আমি আপনাদেরকে পরে দেখাবো যে যখন 100 পয়েন্ট বাড়ছে, মানে সূচক, খেয়াল রাখবেন সূচকের, এখানে আমরা সাবজেক্ট থাকতেছি সূচক, ইন্ডেক্স, ইংলিশে বলে ইন্ডেক্স, বাংলায় বলে সূচক। সূচক 100-এর উপরে বাড়ছে, একটা কোম্পানির দর মাত্র 1.5 টাকা বাড়ছে। দেখুন, সূচক পড়ে যায়, 100 বাড়ছে, পরের দিন যখন পড়ে গেছে, তখন কি হয়েছে, যেটা 1 টাকা বেড়ে গেছে সেইটা 3 টাকা পড়ে গেছে। সূচকের অদ্ভুত ব্যাপার, বাড়ার সাথে কিন্তু কোম্পানির দর বাড়ার সামঞ্জস্যটা অনেক কম। খেয়াল রাখবেন, হোল ওয়ার্ল্ড যে সূচক বাড়লেই সব কোম্পানি লাফাবে না, কিন্তু কিন্তু দুইবার রিপিট করলাম, কিন্তু যদি রেট থাকে, সূচক ডাউনে থাকে, অল ওভার ওয়ার্ল্ড দেখা যায় যে সূচকের সাথে সাথে, আমাদের দেশে দেখেন নেই মিছিল, যে মিছিল হচ্ছে একটা পিছন থেকে একটা ঢেল দিছে বা একটা পুলিশের ধাওয়া করছে,
তখন কি হয়, ওই মিছিলে বা মিটিংয়ে কেউ নাই, পথচারী সেও কিন্তু দৌড় দেয়। বুঝতে পারছি, আমি সরি, আমি ব্যঙ্গ করে বলছি না, একটু উদাহরণস্বরূপ বললাম যে ঠিক শেয়ার বাজারে এরকম হয় যে যখন মার্কেটের সূচক পড়তে থাকে তখন দেখা যায় যে একদম 90% কোম্পানি ফল করে। কি ফল, এখানে তুলনা করতেছি আমি রেশিও, যে 100 পয়েন্ট আগের দিন সূচক আপে ছিল, XYZ কোম্পানি সাপোজ ধরেন 2 টাকা সে বৃদ্ধি পেয়েছে, পরের দিন 100 পয়েন্ট ড্রপ করছে। আল্লাহর রাস্তে আমি কিছু জিনিস দেখাবো যে 2 টাকা বৃদ্ধি পেয়েছে, তার পার্সেন্টেজ ছিল মাত্র 2%, কিন্তু পরের দিন সে ড্রপ হয়েছে 8%, 8 টাকা সে ড্রপ হয়েছে 100 টাকা শেয়ার। আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে, যে কি খেয়াল রাখতে হবে, যে কয়দিন বাড়ছে, সে বাড়ার ক্ষেত্রে আপনি যে কোম্পানিগুলো সিলেক্ট করবেন বা চয়েস করবেন সেই কোম্পানিগুলি কত টাকা বাড়ছে তো খেয়াল রাখতে হবে। যখন কারেকশন হবে তখন কিন্তু আপনার, যদি আপনি বের হয়ে যাইতে না পারেন তাহলে কিন্তু আফসোস 3টা হবে। প্রথম, আরে সেটা আরেকটু যাবে মনে করছি, মানে আমরা হয়েছে কি জানেন, ভাবাবে, আমরা যা ভাবাবে, চার দোকানে বসে যেরকম রিক্সা চালক বা সবাই বসে বসে রাজনীতির কথা বলে, সাজেশন দেয়, আর শেয়ার বাজারে এটাও ঠিক চার দোকানে নাহলে ফেসবুকে আরম্ভ হয়ে যায়। স্বপ্নের একদম সমুদ্রের পাড়ে যেরকম বাচ্চারা বালু দিয়ে ঘর বানায়, সেরকম ঘরের মতো বানিয়ে স্বপ্ন দেখে, তারপর যখন একটা ঢেউ আসে সব ফিনিশ হয়ে যায়। তো ফার্স্ট স্বপ্নটা কি দাঁড়ায়, দেখে যে আরে আরেকটু বাড়তো, আমি তো লাভে ছিল ভাই, বলেন না, আরে 2 টাকা লাভে ছিল, বেচলাম না, দেখেন একটা আফসোস। 2 হলো, সেই 2 টাকার থেকে 8 টাকা আরো ছাড়ে, আরে ভাই 6 টাকা পড়ে গেল, কেমন হলো, আমি তো বেচলাম না, আপনি বেচলেন না। 6 টাকার থেকে পরের দিন গিয়ে দেখা গেল সে আরো 5 টাকা পড়ে গেছে, এখন 2 টাকা লাভের থেকে 11 টাকা আপনার লসে চলে গেছে। তো 3টা আফসোসে যাবেন না। ফর্মুলা, এই জন্য আমার এই কর্মশালার নাম হয়েছে স্টক মার্কেট বিজনেস ফর্মুলা। ফর্মুলাটা কি, ফর্মুলা হলো আপনাকে স্টাডি করতে হবে। দয়া করে কাকা চাচা, ওই গোলাম, আমি কাকা চাচা বলতেছি, আপন চাচা কাকা না, সরি, মানে যারা এইটার সাথে জড়িত, কোনো এক সময় আমি আর্টিকেলে এদের নাম দিয়েছিলাম কাকার আর কি, এদের গুজব গুলাকে প্রথমে 60% কাউন্ট করবেন, 40% বাদ দিয়ে, তারপরে আপনি ফর্মুলা ওখানে অ্যাডাপ্ট করবেন, ওখান থেকে 50% বাদ দিয়ে আপনার যে ফর্মুলার সাথে মিলে কিনা দেখবেন, যে ফর্মুলার সাথে মিললে তারপরে আপনি শুরু করবেন। কিন্তু হিসাব আপনাকে রাখতে হবে, স্টাডি আপনাকে করতে হবে। আপনি স্টাডি করবেন না, হিসাব রাখবেন না, খালি শুনবেন, মার্চেন্ট ব্যাংকের ঋণ নেবেন, সব একবারে কি হবে, গাড়ি কিনবো, কারণ 15 লাখ ইনভেস্ট করছেন, 7.5 লাখ টাকা আপনার ব্রোকারেজ হাউসে, 7 লাখ টাকা নিচ্ছেন, 22 লাখ টাকা একটা শেয়ার উপরে, বলছে যে শোনো এই শেয়ারটা না এই 3000 টাকা ছিল, এখন কত জানো, এখন 1500 টাকা, 1500 টাকা হয়েছে। আসলে সে কিন্তু স্টক ডিভিডেন্ড দিছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে আসছে, অনেকেই অ্যাডজাস্টমেন্টটাও ধরতে পারে না। আমি সরি, যারা অনেকেই জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানেন তারা তো ওস্তাদই, আমাদের দেশে ওস্তাদ অনেক হয়ে গেছে এখন। তো অ্যাডজাস্টমেন্ট হয়ে শেয়ারটা দেখা যায় যে যাদের হাতে অনেক শেয়ার থাকে, বোনাস শেয়ারটা পাওয়ার পরে তাদের শেয়ার অনেক হয়ে যায়, তারা কি করে, আস্তে কিছু শেয়ার বিক্রি করে ক্যাশটা বের করে। তো অ্যাডজাস্টমেন্ট অনেকে বুঝে না, বা বুঝলেও না বোঝার ভান করে উল্টা গুজবটা ছড়ায়, আর এই শেয়ারটা 3200 টাকা বা 3000 টাকা ছিল, দেখো এখন কত হয়েছে, 1500, তারপরে 1300, এখন একদম রাইট টাইম, কারণ সে আবার 3500 টাকা যাবে। মজার ব্যাপার, শেয়ারের সংখ্যা কিন্তু স্টক ডিভিডেন্ড দিলে শেয়ারের সংখ্যা অনেক বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়, বোনাস টোনাস দেওয়ার পরে দেখবেন এটা সিজনাল, এটাও সিজনাল, এই সিজনগুলো পরে আমি আসতেছি কিভাবে সিজনাল, কারণ জুন ক্লোজিং, ডিসেম্বর ক্লোজিং, এই ক্লোজিং হিসাবে কিছু গেম হয়, গেমগুলো আমি পরের যে কেনা বেচার ওই অধ্যায়ে আমি শেখাবো। এখন আমি আসতেছি সূচকের পরে যে আপনাকে নোট করে রাখা, যে আমরা নোট করে রাখবো কয়দিন বাড়ছে কয়দিন পড়ছে, এবং আপনি যে কোম্পানি নিয়ে চিন্তা করতেছেন বা আপনি কিনা রাখছেন বা কিনবেন,
সেটার সাথে মনিটরিং, যে সে কি পরিমাণ ভলিউম ছিল, হাই কিভাবে ছিল, লো কিভাবে ছিল, সেই সিস্টেমেটিক ওয়েতে আমি যাচ্ছি। তো পরবর্তী এটা আমি দেখাবো যে এটার নিচেই যে ফ্রন্ট পেজে, হোম পেজে দিয়েছি যে আগের দিনের গ্রাফ এবং টুডে নিউজ, 7 ডেজ নিউজ, সেইগুলি একটু দেখাবো।